গিয়েছিলেন বাংলাদেশে একটি সিনেমার শুটিংয়ে। গত জানুয়ারি মাসে শুটিং শেষ করে ভালোভাবেই কলকাতায় ফিরেছেন অভিনেত্রী ঋতুপর্ণা ওরফে রিসেন। কিন্তু তারপর থেকে বাধল গন্ডগোল। শুটিং শেষ করে ফিরে এলেও বকেয়া পারিশ্রমিক পাননি অভিনেত্রী। অপেক্ষা করেছেন প্রায় ১.৫ মাস। অগণিতবার ফোন করেছেন ছবির পরিচালক তথা প্রযোজককে, উত্তর মেলেনি। তিনি ঋতুপর্ণার ফোনই ধরেননি। শেষমেশ ধৈর্যচ্যুতি ঘটে অভিনেত্রীর। বাংলাদেশের ওই প্রযোজকের প্রতি হেনস্থার অভিযোগ এনে ফেসবুকে ক্ষোভ উগরে দেন। তবে ঠিক কী ঘটেছে তার সঙ্গে তিনি জানান, শুটিং শেষ করে দেশে ফিরেছেন, তাও মাস ২ হতে চলল, কিন্তু টাকা পাননি রি। অভিনেত্রী বলেন, প্রায় ৩ লাখ টাকা পাই। আমার কাছে এটা অনেকটা বড় অঙ্ক। আমি অনেক দিন ধরে বসে আছি। গত ১.৫ মাস ধরে ক্রমাগত পরিচালককে ফোন করে যাচ্ছি, তিনি ফোন তুলছেন না। যোগাযোগ পুরোপুরি বন্ধ। আমার উদ্বেগ হচ্ছে, টাকা পাবো তো? শেষমেশ বাধ্য হয়ে ফেসবুকে লিখি, আমি বৃহস্পতিবার যখন প্রোডাকশনের লোকেদের সঙ্গে কথা বলি, খুব খারাপ ব্যবহার করা হয়। কেন আমি টাকা চাইছি সেটাই আপত্তির জায়গা। সেটা আমার খারাপ লাগায় ফেসবুকে লিখি। নয়তো আমি তেমন মানুষ নই যে ফেসবুকে নিজের ব্যক্তিগত জীবন তুলে ধরব। তবে ফেসবুকে লেখার পরই নাকি নড়ে চড়ে বসেছেন প্রযোজক, টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এক্ষেত্রে রিয়ের ঢাকার বন্ধুবান্ধবও এগিয়ে এসেছেন। কিন্তু কী কারণে এমন টালবাহানা? রিয়ের কথায় আসলে টাকা পাঠানো নিয়ে সমস্যা। আমি এই মুহূর্তে বুঝে উঠতে পারছি না কি সমস্যা হচ্ছে। এর আগে শ্রীলঙ্কায় কাজ করেছি, কোনো সমস্যা হয়নি। এই প্রথমবার বাংলাদেশে কাজ করতে গিয়ে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো যে বুঝতে পারছি না কি করণীয়। তবে একটা শিক্ষা হয়েছে, ভবিষ্যতে ডলারে কাজ করব, আর টাকায় যাতে কোনো আর্থিক আদান প্রদান না হয় সেটা খেয়াল রাখবো।